ওলিউল্লাহর হিসাব নিকাশ আর বেশি বাঁচব না রে বাবারা, আর বেশি বাঁচ। তোমরা আমল কইরো গুনাহ ছাইড়ো গো, তোমরা আমল গুনাহ ছাইড়ো গো, আমাকে বইলো আর মনে না গো নবীজি। তোমরা কি আমাকে দিবে খবর, কে খবর কোন দিকে মদিনা আর মনে না গো নবীজি নে না আর মনে না গো নবীজি। আমার আল্লাহকে আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কবর, সে কি জানে না কবরে যা আছে তা উঠবে। কি আছে কবরে? হঠাৎ করে চার দেয়াল আমার মাটির, বিছানাটা মাটির, তাও আবার বাঁশের ছাউনির উপরে কলার বড়, অথবা বাঁশের চাটাই, তারপরে আবারও মাটি। হঠাৎ করে হাদিস শরীফে আসে, হঠাৎ করে চাইর পাশের দেয়াল, বিশেষ করে দুই পাশের দেয়াল কারা জানি দাঁত দিয়া ছিদ্র করে, দাঁত দিয়া দেয়াল ভেঙে কবরে ঢুক। দুনিয়ার জমিনে আমি বিপদে পড়েছি, আপনি পড়েছেন, কেউ বিরুদ্ধে কেউ পক্ষে, কিন্তু কবরে কোনো পক্ষে বিপক্ষে কোনো লোক থাকবে না। পক্ষে বিপক্ষে কোনো মানুষ পাওয়া যাবে না, পক্ষে বিপক্ষে কাউকেই পাওয়া যাবে না। দাঁত দিয়া কামড়ায় দেয়াল ভাঙবে, মাটির দেয়াল, মাটির দেয়ালটা ভেঙে হুমকি ধুমকি দিয়া কবরে দুইজন ফেরেশতা বলবে, মান রব্বুকা, তোমার রব কি, আমার দিনুকা, তোমার দিন কি। হঠাৎ করে কোন কিতাবে লেখে সরাসরি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, আরো জোরে মারহাবা খান। এই জন্য আমি লিখছি এই 23 তারিখে, কে যাও তুমি বলো পাক রওজায় নবীর বাড়ি। এই গত 23 তারিখ, আজকে 9 দিন মনে হয়, কে যাও রওজা শরীফের সামনে। এগুলা ইতিহাস হয়ে থাকবে। আমার এই কণ্ঠটা রেকর্ড করে রেখে দাও, তোমরা সব গজলগুলি রেকর্ড করো, আমি অনুমতি দিয়ে দিলাম। কে তবে মসজিদে সবাই বললে আরো মজা লাগে। কে যাও তুমি বলো পাক রওজায় নবী, কে যাও তুমি বলো পাক রওজায় নবীর বাড়ি। কত আশিক যায় নবী তোমার রওজায়, পথ পানে চেয়ে থাকে যাওয়ার। কত আশিক যায় নবী তোমার রওজায়, পথ পানে চেয়ে থাকি যাওয়ার। বলো তুমি বলো আমারে, বলো তুমি আর কত দেরি নবী। দুইজন ফেরেশতা কবরে ঢুকে, ভয়ঙ্কর তাদের চেহারা থাকবে, কালো রঙের চুলও থাকবে অন্যরকম, দাঁতগুলি থাকবে বড় বড়, হুমকি ধমকি দিবে। দুনিয়ার জমিনে হুমকি ধমকি দিলে কেউ আমার পাশে আইসা দাঁড়ায়,
কেউ আমার পক্ষে দাঁড়ায়, কেউ আমার বিপক্ষে দাঁড়ায়। আমার আল্লাহ একা কবরে যা আছে তা উঠবে। ওই কবরে যখন দাঁত দিয়া কামড়া ডাল ভাঙ্গা তোমার কবরে দুইজন ফেরেশতা ঢুকবে, হুমকি ধমকি দিবে, জিজ্ঞাসা করবে কেমনে আসছো কবরে, কিভাবে আসছো, কেমনে আসছো, কোন কাজ করে আসছো, কোন ভাবে তুমি কবরে আসছো। প্রশ্ন করবে তোমার রবকে যদি দুনিয়ার জমিনে ইবাদত বন্দেগী করে থাকেন উত্তর দিতে পারবেন, আর যদি বাটপারি সিটারি করে থাকেন তাইলে কিন্তু জবাব দিতে পারবেন না। বাবা জবাব দিতে পারবেন না। ওমা দিনুকা প্রশ্ন করবে হুমকি ধমকি দিয়ে, দেখতেই কলিজা শুকায় যাবে। ডাইনে বামে সামনে পিছনে তাকাবেন, কেউ আপনার পাশে নাই, সবাই আপনাকে রেখে বাড়িতে চলে গেছে। আপনি কোন অবস্থায় আছেন কেউ আপনার পাশে নাই, কেউ আপনাকে দেখবে না। ওই রব্বুল আলামিন আরো সাবধান করে দিলেন, ইন্না শুধু কবরই শেষ না, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তোমাদের জন্য অপেক্ষা করতেছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এরপরে কি ইন্না লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারী যারা, কি লঙ্ঘনকারী, সীমা লঙ্ঘনের তো সীমা আছে, এখন আর সীমা নাই। আবু জাহেলরা হাজি কয়, নাউজুবিল্লাহ, কে আসতে আবু লাহাবের হাজি কয়। যুবক তোরাও সারা জীবন বাঁচবি না বেটা, আমরাও সারা জীবন বাঁচবো না। এই একটা কথায় পুরা ওই 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 পার্টি পুরাটা তালাক দেওয়ার কথা, কথা ঠিক কিনা? যে বাপ দাদা 14 গোষ্ঠী কি আলেম কি মাস্টার কি প্রফেসর, আজ পর্যন্ত আবু জাহেল হজ করছে কেউ কয় না। এই একটা কথায় তাদেরকে তালাক দেওয়ার কথা, কিন্তু দিবে না তো। সবাই জান্নাতে যাবে না, সবাই জাহান্নামেও যাবে না, কথা কয় না। সবাই জান্নাতে যাবে না, সবাই জাহান্নামেও যাবে না। যার কারণে হাজার হাজার আলতু ফালতু কথা শুনলেও এরপরও তাদের প্রতি ঘৃণা আসবে না। কারণ কি? কপালে মনে হয় জাহান্নাম লেখা। আবু জাহেল হজ করছে, আবু লাহাব হাজি, এই কথা কওয়ার পরে এই দলের একজন আলেম কি আর এই যুবকের ভালো লাগার কথা? কিন্তু লাগতেছে তাই কিছু কোন মানে স্ট্যাটাস নাই। ঠিক আছে, যে কথা বলছেন আপনারা, আপনাদেরকে যাই মনে করছিলাম আজকের থেকে তালাক দিয়া দিলাম, কোন স্ট্যাটাস নাই। কি বুঝলেন? মুসলমান শান্তি কেমনে পাবে? মুসলমান শান্তি কেমনে পাবে? আমি অল্প একটু শুনেছি, তাইলে আবু জাহেল আবু লাহাবের ঈমান আর নবীজির ঈমানের মধ্যে পার্থক্য কি? নাউজুবিল্লাহ মিন যালিক। এই ব্যাকল বেদব, নবীজি ঈমান এনেছে আল্লাহকে দেখে দেখে, সুবহানাল্লাহ কয় না? রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি, রাওয়াহু আহমদ। আহমদ শরীফের হাদিস, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি আমার আল্লাহকে উত্তম সূরত মোবারকে দেখেছি। আর জোরে কালমা মারহাবা। কেমনে দেখেছি? ফি আহসানি সূরাতি, আমার প্রভুকে আমি উত্তম সূরত মোবারকে দেখেছি। আল্লাহ বলতেছেন সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম অপেক্ষায়। কাদের জন্য? আস্তে কনকা বেড়া, যারা সীমা লঙ্ঘন করে। সীমা লঙ্ঘন কত প্রকার, সীমা লঙ্ঘন কত ধরনের, সীমা লঙ্ঘন কত প্রকার ও কি কি, এইটা বর্তমান জামানায় চলছে, কথা কয় না? বর্তমান জামানায় সীমা লঙ্ঘনের সীমা কতটুকু ছাড়াইছে মনে হিসাব করে বলা যাবে না, ঠিক কিনা?
নবীজিকে আমার মতো বলে, নবীজিকে মাটি বলে, নবীজি হায় হায় নাউজুবিল্লাহ কেমনে মুখে আনবো? কয় একটা লাঠির যত ক্ষমতা আছে নূরের নবীর তা সেই অতটুকু ক্ষমতাও নাই। সীমা লঙ্ঘনের সীমা আছে তো সীমা নাই এখন আর। কয় নবীজি নিজের নাতি দুইজনকেই বাঁচাইতে পারলো না, আমাদেরকে কেমনে বাঁচাবে? নাউজুবিল্লাহ বলুন। এই কারণে বড় বড় ইসলামী দল হওয়ার পরেও শান্তি নাই। কি নাই? শান্তি নাই। শান্তি হবে না তো, কারণ যেখানে রসুল নাই ওখানে শান্তি আসার প্রশ্নই